তো আজ আমরা হট করে প্ল্যান করলাম আজ যাবো বাবার মাথায় জল ঢালার জন্য। আর আকাশের অবস্থা খুবই খারাপ, তো এখন এখান থেকে বেরোতে হবে, এখান থেকে যেতে হবে ফুলিয়া, ওখান থেকে জল নিয়ে আসতে হবে, তারপর বাদ করে ঢালতে হবে। আর আমাদের গ্যাং এখানে হয়ে গেছে সব রেডি, 3টে গাড়ি আছে, যাবো 7 জনে। তো আমরা আপাতত দাঁড়িয়ে আছি বাতকুল্লায়, এই হচ্ছে বাতকুল্লা আর এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা চলে এসেছি, কিন্তু আমাদের টিমটা এখন কেউ আসেনি। এ কী অবস্থা, এরকম থাকলে তো অসুবিধা হয়ে যাবে। এখন যাবো কোন সময়, আমরা জল আনবো কোন সময়? এটা তো মনে হচ্ছে আগে থেকে জল আনছে। এখানে যদি ওরকম ভিড় হয় তাহলে ঘাটে কেমন ভিড় হবে। গাড়ি কিন্তু আসতে চালা ভাই। এই দেখো অবস্থা, খিচুড়ি বিতরণ হচ্ছে, কিন্তু আমাদের দিচ্ছে না। যারা আসছে জল নিয়ে তাদের দিচ্ছে। কাকু আমরা কি পাবো না? আমার তো কিছু একটা গরম মনে হচ্ছে। এখানে এত ভিড়, তাহলে ওখানে কি হবে? দেখো অবস্থা, লোক হেঁটে মেটে দৌড়ে মরে যেরকম পারছে সব তো চলে আসছে এরকমভাবেই। তো আবার ধরেছি ফুলিয়ায়, কিন্তু এখানে গেট পড়ে গেছে। তো ঘাটে প্রায় চলে এসেছি, আমাদের বাইক মেয়ে আসলে সব পিছনে রেখে এসেছি, আর বাকিরা সব হচ্ছে হেঁটে হেঁটে। এই হলো ঘাট, দেখো ভিড় কত। আমি তো চলে এসেছিলাম সাইডে, কিন্তু ওইদিকে এত লোক কি বলবো, ওখানে আবার ড্রোন উড়াচ্ছে ওরা। ঘাটে এসে আবার প্ল্যান চেঞ্জ করতে হলো, ভাবলাম কালকে যাবো মুম্বাই, তাই এখন আবার কাপড় ভিজে লাভ নেই, কাপড় ভিজলে নিয়ে যাবো কি। এখানে আবার অনেক বেলা হয়ে গেছিলো, তার জন্য এখানে এসে পরোটা খেলাম। ভাবতে পারো 7 জনে 30টা পরোটা খেয়েছে। এই যে দেখছো লাল জামা পরার ছেলেটা, এই আজকে এসে তারকেশ্বর থেকে বাবা আমাদের জল ঢেলে, ওখান থেকে আবার চলে এসছে এখানে আবার জল ঢালার জন্য। এক ফোঁটা ঘুমায়নি না কিছু খায়নি, কিছু বুঝতে পারছি না। এই হলো এখানে সব পুজো মুজো করছে, এখান থেকে বাদ করলে সব জলমল নিয়ে যাচ্ছে। এর ওখানে পুজো মুজো করলো, এখন এটা স্নান বান একবার করেছে, আবার করবে। এরা পুজো করছিল, আমি ওদের বলছিলাম যে আমাকে একটু জলে ছিটা মেরে দে, নাহলে কী করবো বলো, স্নান তো করে নিই, জল একটু ঢাললাম না, পাপি আমরা পাপি। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম বাতকুলার জন্য, কিন্তু রোডে দেখো সবাই মাইক মিক নিয়ে বেরোচ্ছে, কেউ ঠাকুর মাকুর বানিয়ে নিয়ে বেরিয়েছে। আমরা আবার এখন রোডটা পুরো চেঞ্জ করে দিলাম, কারণ ফুলিয়াতে গেলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ রোডে এত পাবলিক। তাই অন্য রোড দিয়ে চলে আসলাম বাতকুলে। এসে দেখি এত ভিড়, আমরা ভাবতে পারিনি। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, বললো প্রত্যেকবারের থেকে এবার একটু ভিড় বেশি। তাই যেমন তেমন ঠেলামেলা মেরে ভেতরে চলে আসলাম। আর এখানে যে লাইন বাড়িয়েছে পুরো মেয়েদের লাইন, ছেলেদের কোনো লাইনই নেই। ছেলেরা সে কী বলে ওদের, সরি যদি কিছু ভুল বলে থাকি, সে কাঁধে করে যে জল নিয়ে আসে ওইগুলো নিয়ে দেখছি আগে চলে যাচ্ছে। তো আমরা চলে গেলাম, কারণ আমাদের বন্ধুরা 5 জন মতো ওরা জল ঢালবে। এই দেখো যাদের জল ঢালা হয়ে গেছে তারা এখানে বসে বসে খিচুড়ি খাচ্ছে, আর বাকিরা সব এখন লাইন দিচ্ছে। খিচুড়ি ফ্রিতে কী করে দিচ্ছে বুঝতে পারছি না। ও সামনে থেকে দিচ্ছে। এই হলো অবস্থা মেন গেটে, দেখো পুলিশ দাঁড়িয়ে মারিয়ে আছে, কেউ ছাড়ছে না। ওই উপরে হচ্ছে জল ঢালছে, ওই যে ওইখানে। আমরা তো ভিতরে এন্ট্রি করতে পারলাম না, এমনি জল ঢালছি না। যারা এসেছিলো তারা তো ঢুকে গেছে ভিতরে, তাড়াতাড়ি করে আসলে ভালো হয়। তারপর তো চলে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য, ওরা জল ঢালছে ওখানে, 3 জন বসে পড়েছে, আর খিচুড়িটা তো গরম। চলো সব শেষ, এখন বাড়ির দিকে যাওয়া যাক, ওদের জল ঢাল হয়ে গেছে।